দলীয় কার্যালয় বানানোর কথা বলে প্রথমে ছোট্ট একটি টিনের ঘর দিয়ে শুরু, তারপর ক্ষমতার প্রভাব খাটিয়ে স্কুল আঙ্গিনার ভেতরেই জোরপূর্বক নির্মাণ করা হয় 3 তলা বিশিষ্ট একটি পাকা বাড়ি। এমনই অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মী আব্দুল বাতেনের বিরুদ্ধে। ভবনটি স্কুলের মাঝখানে হওয়ায় নানা ভোগান্তি আর বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের, ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। ওনারা ক্লাস টাইমে গান বাজনা করে, শব্দ দূষণ করে আর কি, পড়ায় একটু ব্যাঘাত করে। বিদ্যালয়ে যদি ক্রীড়া অনুষ্ঠান হয় এই মাঠে আমরা খেলতে পারি না, মানে জায়গা চিপা অন্য মাঠে যেয়ে খেলতে হয়। প্রথমে স্কুলে আসতে পরে বহুতল একটা বিল্ডিং এর জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে। বড় ক্রীড়া অনুষ্ঠান হয় আমাদের এই স্কুলে ক্রীড়া প্রতিষ্ঠানের মধ্যে আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসায় জায়গা সংকট জন্য পার্শ্ববর্তী মাদ্রাসায় যেতে হচ্ছে। এই বিল্ডিংটা যদি না থাকে তাহলে আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসায় যেতে হয় না, কারণ এখানে তো ছেলে মেয়ে উভয়ই পড়াশোনা করে, কিন্তু ওখানে মাদ্রাসা শুধু ছেলেরা পড়ে, কিন্তু আমরা মেয়েরা যাই ওখানে খেলাধুলার বিষয়টিকে ভালো দেখা যায়, লজ্জাজনক না? টিনের ঘরে গাদাগাদি করে বসে চলে পাঠদান। টিফিনের বিরতি হলেও বিদ্যালয়ের পর্যাপ্ত পরিমাণ মাঠ না থাকায় ছোট্ট পরিসরে খেলাধুলা করতে হয় শিক্ষার্থীদের। স্কুলের শহীদ মিনার ঘেঁষে বানানো ভবনটিতে প্রবেশের পথও স্কুলের ভেতর দিয়েই করা হয়েছে। এজন্য স্কুলের প্রধান ফটকও নির্মাণ করতে পারেনি কর্তৃপক্ষ। আওয়ামী লীগের শাসনামলে এভাবেই ক্ষমতার দাপটে বাড়িটি নির্মাণ করেন আওয়ামী লীগ কর্মী। আমাদের এই নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠের ভিতরে এই বিল্ডিংটা হয়েছে অবৈধভাবে। তারা এখানে জোর জুলুম করে বিল্ডিংটা করেছে। আমরা মাঠে যখন খেলি বা আমরা এখানে ক্লাস করার সময় তারা প্রচণ্ড আওয়াজ করে, তারা গান টান বাজায়। আর এখানে শহীদ মিনারে আমরা 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে আসলে তারা ময়লা পানি আবর্জনা যাবতীয় সবকিছু আমাদের শহীদ মিনারের পর ফেলায়। আমাদের খুব দুঃখ লাগে এই দেখে। কষ্ট তো অনেকই হয়, এই বিল্ডিং এর জন্য অনেক দুর্গন্ধ বের হয়। এই যে উপর থেকে ময়লা ফেলে, আমাদের পিটি করানোর সময় আমরা পিটি করতে পারি না, ভালো করে আটে না। আবার ক্রীড়া প্রতিযোগিতার সময় আমরা ক্রীড়া প্রতিযোগিতা করতে পারি না। শিক্ষার্থী সহ স্থানীয়রা বাধা দিলেও দলীয় প্রভাবে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাড়িটি নির্মাণ করেন তিনি। বিদ্যালয়ের ভেতরে এমন বহুতল ভবন থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ ও খেলাধুলা। যখন তখনই স্কুলের ভিতরে ভবন থেকে ময়লা আবর্জনা ফেলা হয়, এমনটাই অভিযোগ শিক্ষার্থীদের। এ বিষয়ে শিক্ষকরা সংশ্লিষ্ট দপ্তরে বিভিন্ন সময়ে অভিযোগ করলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। দ্রুত ভবনটি অপসারণের দাবি তাদের। এই বিল্ডিংটা থাকার কারণে আমাদের শহীদ মিনারটা পুরাটাই ঢেকে গেছে। আমরা 21শে ফেব্রুয়ারিতে শহীদদের ফুল দিতে পারি না, আবার স্কুলে কোনো অনুষ্ঠান হলে বাচ্চাদের জায়গা দিতে পারি না, খেলাধুলা করার জায়গা নাই। বিল্ডিংটা থাকার কারণে মানে পুরা স্কুলের জায়গাটাই নষ্ট হয়ে গেছে। এই বিদ্যালয়ে আব্দুল বাতেন পেশি শক্তি ব্যবহার করে এই বিদ্যালয়ে এই ভবনটা নির্মিত করে। এখন উনি জমি দেখাচ্ছে 2022 সালে ক্রয় করছে, কিন্তু এখানে ভবনটি নির্মিত করছে 2010 সালে। তাহলে এই 12 বছরে উনি কোন পেশি শক্তির ব্যবহার করে এই বিদ্যালয়ের মাঝখানে ভবনটি নির্মিত করলো? লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার। আর স্কুল কর্তৃপক্ষ ও ভবন মালিকের প্রয়োজনীয় কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমি অবগত হয়েছি আমাদের পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের একটি প্রতিষ্ঠান, যেটা নতুন বাজার উচ্চ বিদ্যালয়, এই উচ্চ বিদ্যালয়ের কম্পাউন্ডের ভিতরে 3 তলা বাড়ি নির্মাণ করেছে। তো আমরা এই বিষয়ে লিখিত যদি অভিযোগ পাই এবং লিখিতভাবে অভিযোগ পেলে আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে প্রশাসনের সাথে আলোচনা করে এই বিষয়টা নিরসনের চেষ্টা করতে পারি। এই যে আমরা এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছি, এটা কি আসলে ওনার কিভাবে উনি করতে পারেন বা এই জমির মালিকানা কার, এটা কাগজপত্র দেখে প্রতিষ্ঠান যদি মালিক হয় তাহলে এটা উনি কিভাবে করেছেন অবশ্যই ওনাকে সেটা জবাব দিতে হবে। উপমা রায়, সোনালী নিউজ।